সেদিন সকালটা শুরু হয়েছিল ডাক্তারের কাছে গিয়ে। কিয়ার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়, তাই ডাক্তারের কাছে নিয়ে যায়। ওর পেটের একটু প্রবলেম হচ্ছিল, একটু লুজ মোশন হচ্ছিল। লুজ মোশন ঠিক বলবো না, একটু আমাশা টাইপের হচ্ছিল আর কি। তাই আর অপেক্ষা না করে সকাল সকাল আমি, কুটুস আর সৌম্য কিয়াকে নিয়ে চলে গেলাম হচ্ছে ডাক্তারের কাছে। তো ডাক্তার হচ্ছে একেই প্রথম থেকে দেখায়, কুটুসকেও দেখাতাম আর কি যখন কুটুস ছোট ছিল এনাকে। এই দেখো এখানে আবার সৌম্য হাইট মাপতে শুরু করে দিয়েছে। তো সেখানে ডাক্তার দেখিয়ে ঘরে চলে এলাম। ডাক্তার ওষুধ দিল, অ্যান্টিবায়োটিক দেয়নি, একটা পেটের ওষুধ দিয়েছে আর কি। আর এই দেখো এখান থেকে সৌম্য ওষুধ কিনছে দাঁড়িয়ে। তো সকালটা এই করেই গেল আর কি। সেদিন কিয়াকে নিয়ে ব্যস্ত থাকায় সেদিন আর কিছু ব্লগ করতে পারিনি। তো চলো পরের দিনকে দেখা যাক কি হলো। গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি আছি আপাতত, মোটামুটি আছি। এর শরীরটা এখনও খুব একটা ঠিক হয়নি। কালকে তো প্রচুরবার পটি করেছে, প্রায় 7-8 বার হয়ে গেছে। মানে কি বলতো, পাতলা পটি না, মানে লুজ মোশন নয়, কিন্তু ওই আম পটি। তো ম্যাম বললেন যে কালকে তো যেই ডক্টরের কাছে গেছিলাম তো ওষুধ দিয়েছে, ওষুধ কাজ করতে একটু তো সময় লাগবে। তো কালকে একটা ডোজ করে পড়েছে। আজকে দেখা যাক ঠাকুরের কৃপায় যদি ঠিক হয়ে যায়। তোমরাও ইয়ে করো যেন তাড়াতাড়ি করে ঠিক হয়ে যায়। বাচ্চার কিছু হলে ভালো লাগে না। কুটুস চলে গেছে স্কুলে, কুটুসের আজকে একটা অ্যাক্টিভিটি আছে, সেই কি বায়োলজি অ্যাক্টিভিটি, কী সব কন্টেনার নিয়ে গেছে, যা হয় ওদের। তো চলো এখন করবো ব্রেকফাস্ট। ওরকে খাওয়ানো হয়ে গেছে, ওষুধও দিয়ে দিয়েছি। এবার যাচ্ছি চলো নিচে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ব্রেকফাস্ট করে এসে তারপর ঘর টর গোছাবো, না হলে খিদে পেয়ে গেছে। তো আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্রেকফাস্ট ছিল হচ্ছে, দেখাতে পারলাম না তোমাদের, স্যান্ডউইচ ছিল। এখন খাচ্ছি হচ্ছে চা। আর এই যে দেবী বসে আছেন আমার কোলে। দেখেছো এই মেয়েটা না খালি আমার পায়ে গরম চা ফেলে দিয়েছে। এমন তোমাদের সঙ্গে কথা বলতো তো এমন হাতে দিল, দেখো পুরো গরম চা আমার পায়ে। এইসব করছে খালি সারাদিন। আপাতত কাজকর্ম মোটামুটি কমপ্লিট। এবার যাই উপরে গিয়ে নিজে স্নান করি। তো বাজলো এখন হচ্ছে দুপুর 1টা। আর আমি এখন যাচ্ছি হচ্ছে কি আর ভাত বসাতে। কি আর ঘুমিয়ে গেছে, ওকে স্নান টান করিয়ে দিয়েছি। বেশি জোরে কথা বলতে পারছি না, উঠিয়ে যাবে। চারটে চাদর কোনো মতে কাচতে পেরেছি। আবার মেশিনটা গেছে খারাপ হয়ে, ওটাকে এবার মনে হয় এক্সচেঞ্জ করার টাইম চলে এসছে, কারণ কি কোনো মতেই হচ্ছে না। আজকে আবার যে দাদা আমাদের ঠিক করে জিনিসপত্র, সেই দাদা আসবে ঠিক করতে। দেখা যাক ঠিক হয় কিনা। যদি ঠিক হয় তো ভালো কথা, না হলে ওটাকে এক্সচেঞ্জ করতে হবে। কি আর ভাত নামানো হয়ে গেছে, আর ততক্ষণ আমারও স্নান ধান কমপ্লিট হয়ে গেছে। ততক্ষণ আমি চট করে কাপড় জামাগুলো যেগুলো শুকিয়ে গেছে একটুখানি ভাঁজ করে রেখে দিই, নাহলে কিয়া উঠলে আমি আর কিচ্ছু করতে পারবো না। আমাকে এক দণ্ড ছাড়বেও না। তো কিয়া রানী উঠে গেছে, চলো এবার ওকে চট করে খাইয়ে দিই, কারণ বাজলো হচ্ছে 2টো বেজে গেছে। এবার চট করে ওকে খাইয়ে দিই, কারণ এরপর কুটুসের আসার টাইম হয়ে গেল। দেখি কতটা কি খায় না খায়, কারণ এই বললাম না পেটের প্রবলেমের জন্য খেতেও চাইছে না খুব একটা। কতটা কি খায় না খায় চলো দেখি। উপর ও টুটু, এটা কে এসেছে? উড়ি বাবা যাচ্ছে দেখ তোর কাছে, যাচ্ছে দেখ। এটা কে এসেছে? উঠবে তোর মুখে এঠো ভর্তি, দাদার শার্ট নষ্ট হয়ে যাবে। উঠবে, দেখ পা তুলে দিয়েছে। দেখ গায়ে লাগাস না, সব তোর সাদা শার্টে পড়ে যাবে। কি এটা? ব্যাগ, স্কুল ব্যাগ। এটা স্কুল ব্যাগ, তুমিও নেবে আর কিছু বছর বাদে, কোনো চিন্তা নেই, তুমিও নেবে। কেমন হলো স্কুল কুটুস? অ্যাক্টিভিটি করেছো? কন্টেনার লেগেছে কাজে? ভালো। কুটুস তো স্নানে গেছে, এরও খাওয়া হয়ে গেছে। পুরোটা খেলো না, একটু বমিও করে দিল। আমি আর জোর করলাম না, কারণ বেকার পেটের প্রবলেম হলে দেখবে বাচ্চারা খেতে একদম চায় না। একটু করে খাক, কি আর করবো, কিছু করার নেই। তো আমাদের আজকে লাঞ্চে কি হয়েছে চলো দেখি। আজকে হয়েছে এই যে তেল দিয়ে, মানে মাছের তেল দিয়ে চচ্চড়ি,
ওইটা আর খুলতে পারছি না, কারণ এই যে আমার হাতেই নিয়ে আছেন কোলে। এটা হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে ডাল, আর চাটনি তো ছিলই কালকে করা আমের চাটনি। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। চলো চট করে খেয়ে নিই, কুটুসের আবার স্যার আসবে। খাওয়া দাওয়া আমার আর কুটুসের কমপ্লিট। সৌম্য এখনো আসেনি, ও বিজি আছে। তো আমি আর কুটুস এখন উপরে যাব। চলো। ঘুম নেই, হ্যাঁ, খালি দাদাভাইকে ডিস্টার্ব করা। দাদাভাই পড়াশোনা করছে, তুমি ডিস্টার্ব করছো কেন? কি? হ্যাঁ তুমিও তো করবে। দাদাভাই পড়ছে আর তুমি ডিস্টার্ব কেন করছো? তোর পেন্সিল বক্সের উপর ওর খালি লোভ। ওই দেখ কি, হা 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 হা। তুমি এটা নিয়ে খেলো, তুমি তোমার খেলা নিয়ে খেলো। নাও বালতি, বালতি মগ। মুখে দিও না দয়া করে, হ্যাঁ? এমনিতেই তোমার পেট খারাপ চলছেই। হ্যাঁ দেখেছিস, বলার পর আর বেশি করে হাঁ করছে। ওই দেখ। গুড ইভিনিং। তো বাজলো এখন সন্ধ্যে 7টা। আর এখন আমি যাচ্ছি হচ্ছে কিয়া ঘুমিয়ে পড়েছিল। আজকে বললাম না ওর শরীরটা, তা দুপুরের পর থেকে আর পটি কিছু করেনি। তো যাই হোক, নিজে একটা সিঁড়ি নিচে নেমে গেছে। তাই? হ্যাঁ কি গো, এই যে দিন চলে গেছে, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। বাবা সেই দিনটা চলেই এলো। এই গুল্লি, কিরে নিজে নিজে একা চলে যাচ্ছি? চ চ চ, নিজে বানিয়েছি এদিকে। আরে দাঁড়া, ইয়ে করে আসি। আমি আর আমার ছেলে আজকে কাণ্ড করেছি। আমার বর বললো খাবো না। আমি আর কুটুস স্ন্যাক্স হিসাবে এই যে দুটো বার্গার আনিয়েছি। আমি আগে কি আর খাবারটা করিয়ে আনি, তারপর খাবো। আয় কুটুস, করে আনি বোনের খাবারটা। ওই দেখো বেরিয়ে যাচ্ছে আরেকজন, এই দেখো। আর তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে আয়। এই দেখ, এই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, তো হেঁটে হেঁটে চলে এলো। এই তুই কোথায় যাচ্ছিস? সেদিকে জানিস সেখানে সিঁড়ি? হ্যাঁ কি রে? হ্যাঁ রে, তুই তো রোল করে পড়বি যদি এখানে আসিস। কি রে, ধরতে পারবো? এলে বোকা বোকা পাবি। দেখ দেখ, ওই দেখ, ওই দেখ, দেখো কাণ্ড। হ্যাঁ রে, তুই কি রেসলার হবি? আমার মনে হচ্ছে তুই রেসলারই হবি, তোর এত সাহস। হ্যাঁ চ, তোকে রেসলার করবো, চ চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধুপুস করে পড়বি। দেখেছিস সেখানে, দেখেছিস সেখানে কি আছে? এখানে কিছু আছে? হ্যাঁ ওই খাবার বানাবো কিছুতেই আমাকে এক মুহূর্ত ছাড়বে না। কুটুসের কোলে ছিল, সে এমন সে চিৎকার শুরু করলো যে আমি নিতে বাধ্য হলাম। আমি বললাম দাঁড়া, আমি খাবারটা বানিয়ে নিই, নাহলে গ্যাসের সামনে আমি নিয়ে আসি না কোনোদিনই। কিন্তু ওই যা কি করব, সব সময়তে এই দেখো ঝুলে আছে কোলে। যাই হোক, বাজলো এখন 8:30 তো। হ্যাঁ 8:30, 8:35 বাজে। আমরা এখন আমাদের স্ন্যাক বার্গার খাবো। বাবারে বার্গার খাবো। আরে দাঁড়া, এটা হবে তবে তো। ওই দিক থেকে আরেকজন বলছে তাড়াতাড়ি করো। প্লেট লাগবে না? উফ বাবা, বাইরে না ওয়েদারটা চেঞ্জ হয়েছে, একটু ঠান্ডা। ক্রিসমাস হলিডেতে আমরা বেরু যাবো। দেখি, গত মাস ধরে আমি যা প্ল্যানিং করছি একটাও হচ্ছে না। পুজোতে আমার যাওয়ার কথা ছিল ডুয়ার্সে। সে তো দেখলে অবস্থা, ও শরীর খারাপ হলো, আমার নিজের শরীর খারাপ হলো, প্লাস ডুয়ার্সেও বিশাল মানে ভগবানের মানে কি বলবো, ভালো ভগবানের কৃপায় যায়নি, খুব ভালো হয়েছে। কারণ ডুয়ার্সের যে কি অবস্থা হয়েছিল আমরা সবাই জানি, বৃষ্টিতে মানে যা তা অবস্থা হয়েছিল। তো সেইখানে ক্যান্সেল হলো। ভাবলাম যে ঠিক আছে, এখন তো বেশি দূরে যেতে পারছি না, যতদিন না কি একটু না বড় হয়। তো ডুয়ার্স যেতে পারছি না, যখন পুরী যাই, পুরী হোটেলও বুক করলাম, সেটাও ক্যান্সেল হয়ে গেল। মানে ক্যান্সেল করতে হলো, ওর শরীরটা ঠিক হলো না। কিন্তু ডিসেম্বরে ইচ্ছা আছে যাওয়ার, দেখা যাক, ভগবান জানে। কুটুস খেয়ে গেছে গুগলি। বললাম ওটা নিস না, এটা আমার বার্গারটা কত ভালো, তোকে বললাম ওটা নিস না। সেই তোর কায়দা, সেই দুটো চিকেনের মাঝখানে যে স্যান্ডউইচ, চিকেন ডাবল ডাউন, হ্যাঁ ডাবল ডাউন নাকি ওইটা নিয়েছে। মা ইয়েতে তো দেখাচ্ছিল লম্বা। হ্যাঁ আরে এটা কি দিয়ে দিয়েছে? এটা ধরো এই দিকটা। মাম্পু দাদা ভাই আজকে গুগলি খেয়ে গেছে দেখ, আর আমি খাচ্ছি এটা। একজন বকু খেয়েছে বাবার কাছে। সব জায়গায় এটা কি হলো হাসি? তুমি দাদা ভাইয়ের কাছে একটু বসো, আমি আর বাবা ডিনার করে নিই। কুটুসের
স্ন্যাক আইটেম খেয়ে কুটুস বলছে আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। আমি ঠিক আছে তাহলে আমি আর ও একটু আমিও অল্পই খাবো। ওই তেলের চচ্চড়িটা খুব ভালো হয়েছে, মাছের তেলের চচ্চড়িটা। এই মাসে আমার নতুন মাসি অ্যাপয়েন্ট হয়েছে আর কি, আগের যে ছিল সে চলে গেছে, সে করবে না। ও বাবা কি সুন্দর, কত সুন্দর ভাজি ফাটলো, ভয় পেয়ে গেছি আমি। আমাকে ঠিক 1.5 হাতা দেবে। হ্যাঁ 1.5 হাতা, 1 হাতা আর হাফ। এটা তারাবাজি। এবার আমার মেয়ের প্রথম দিওয়ালি, মানে প্রথম দিওয়ালি না, আগের বছর দিওয়ালি ইয়ে হয়েছে। হ্যাঁ ব্যাস এইটুকুই আমার। হ্যাঁ হ্যাঁ, না আমি খাবো না, তুমি নিয়ে নাও। চচ্চড়িটা খুব ভালো। তো আগের মাসি চলে গেছে আর কি, মানে ও করবে না, ওর কোনোটা সমস্যা আছে তাই। তো এই নতুন মাসি এসছে, খুব ভালো রান্না। ওরে এ বাবা ইয়েকে বোনকে নে ওখানটা, এখানে আসলেই আবারও ইয়ে ধরবে। অর্ডার দিয়ে তো কতক্ষণ টাইম লাগবে, এ আবার কি। তো চলো ডিনারটা সেরে নিই চটচট করে। দূর বাবা, ভাতের মধ্যে শ্যামা পোকা পড়ে, এই শুরু হলো। কালী পুজো আসছে আর শ্যামা পোকার রাজ্য। না না, এখানে দাও দিয়ে একসাথে গরম করবে, তাড়াতাড়ি দিয়ে ঢেকে দাও। পোকা ভীষণ, শ্যামা পোকা অল্প দেবা। হ্যাঁ আমাকে, হ্যাঁ শ্যামা পোকা অত না, হ্যাঁ ব্যাস এইটুকু। তো চলো খাওয়ার দাওয়ার আমাদের কমপ্লিট। কুটুস খালি একটা চাল খেয়েছে, ভাত খায়নি, একটা চাল খেয়েছে। ওর নাকি খেতে ইচ্ছা করছে না, জোর করিনি, ও 5টা চাল খেয়েছে, ওর হয়ে গেছে রাতের খাওয়া কমপ্লিট। তো চলো আমাদের রাতের খাওয়া কমপ্লিট, এখন যাই। কালকে কুটুসের দিওয়ালির হলিডের আগে লাস্ট কালকে। হ্যাঁ কালকে বাবা আমিও বাঁচবো কিছুদিনের জন্য, মানে বাবাই ভোরবেলা উঠে টিফিন করাবো। হ্যাঁ ওই কালকের দিনটা উঠে নাও, আবার 7 দিনের গ্যাপ, তারপর দেখা যাবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে কুটুসকে কি টিফিন দেবো চিন্তা একটা করে রেখেছি আর কি। কি হলো আরে একেবারে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে পড়ে যাস না প্লিজ, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা এখন সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে তারপর আরাম করে ভিডিও দেখো। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা, গুড নাইট।